হেই বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখে নেব কীভাবে খুব সহজে অ্যাডোব ফটোশপে বিভিন্ন স্টাইলিস্ট বাংলা ফন্ট অ্যাড করে বাংলা টাইপ করতে হয়। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। নমস্কার, আমি সজল রয় আর আপনি দেখছেন বেঙ্গলি টেকনিক্যাল টিপস। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব এবং ইউআরএল টাইপ করব lipighar.com। তো আমাদের সামনে লিপিঘর ওয়েবসাইট ওপেন হয়েছে। এবার আমরা পেজটাকে একটু স্ক্রল ডাউন করব। তো আমাদের সামনে প্রচুর বাংলা ফন্ট শো করছে। তো এবার আমরা সিম্পলি আরও দেখুন এখানে ক্লিক করব। তো আমাদের সামনে প্রচুর বাংলা ফন্ট শো করছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন। যাই হোক, এখান থেকে আমি চলে যাব 10 নম্বর পেজে। তো আমরা 10 নম্বর পেজটাকে সিলেক্ট করব এবং পেজটাকে একটু স্ক্রল আপ এবং ডাউন করব। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মাহফুজ একে এইচএম মাহফুজ, আমার সোনার বাংলা। তো আমরা এই ফন্টটা ডাউনলোড করব। তো ক্লিক করব সিম্পলি ডাউনলোডে এবং পেজটাকে স্ক্রল ডাউন করব। লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রাইট সাইডে ডাউন কর্নারে একটা ডাউনলোড অপশান রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। এবার আমাদের সামনে শো করছে সতর্কীকরণ। তো এখান থেকে আমরা সিম্পলি উপরোক্ত বিষয়ে আমি একমত এই টিকমার্কটা পূরণ করব এবং ডাউনলোডে ক্লিক করব। স্টার্ট ডাউনলোড সিলেক্ট করব এবং ওপেন করব। তো এখান থেকে সিম্পলি আমরা ANSI V1 সিলেক্ট করব এবং যে কোনো একটা ফন্ট আমরা ইনস্টল করব। তো ইনস্টল আমার আগে থেকে করা রয়েছে, তাও আমি একবার ইয়েস করে দিচ্ছি। তো ফাইনালি আমাদের ফন্টটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা পেজটাকে ক্লোজ করব। সেম প্রসেস অবলম্বন করে আপনি প্রচুর ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো আমরা ওয়েবসাইটটা ক্লোজ করছি। এখান থেকে চলে যাব সরাসরি অ্যাডোব ফটোশপে। তো আমরা অ্যাডোব ফটোশপটা ওপেন করব। এবার আমরা সিলেক্ট করব ফাইল, নিউ এবং একটা কাস্টম ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা 2K কাস্টম ক্রিয়েট করছি। তো এখান থেকে আমরা সিম্পলি ক্লোজ সিলেক্ট করব এবং চলে যাব সরাসরি এডিটে। এডিট থেকে চলে যাব সরাসরি পারফরমেন্সে। এখান থেকে চলে যাব সরাসরি টাইপ থেকে চলে যাব সরাসরি ওয়ার্ল্ড রেডি লেআউটে। তো আমরা ওয়ার্ল্ড রেডি লেআউট সিলেক্ট করব এবং ওকে ক্লিক করব। এখান থেকে চলে যাব আমরা সরাসরি অভ্রতে। তো অভ্র থেকে আমরা সিলেক্ট করব সেটিংস থেকে চলে যাব অপশানস। এবার আমরা সিলেক্ট করব গ্লোবাল আউটপুট। এবার আমরা সিলেক্ট করব আউটপুট অ্যাজ ANSI এক্সপেরিমেন্টাল। তো আমরা এটাকে সিলেক্ট করব এবং ইউজ ANSI এনিওয়ে এটা আমরা সিলেক্ট করব। এবার আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব এবং সর্বশেষ ওকে সিলেক্ট করব। আমরা এখান থেকে চলে যাব আবারও অভ্র অ্যাপ্লিকেশনে এবং ইংলিশের ওপর আমরা একটা ক্লিক করব, লেফট বাটন ক্লিক করব। তো এখানে দেখুন বাংলা শো করছে। এবার আমরা চলে যাব সরাসরি অ্যাডোব ফটোশপের টাইটেলে। তো আমরা টাইটেলে ক্লিক করব এবং আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করব। তো আমাদের সামনে শো করছে খ র থন্ডত ব দন্ত স। তো যাই হোক, আমরা কিবোর্ড থেকে Ctrl+A সিলেক্ট করব এবং টাইপ করব AMI আমি স্পেস SJL স্পেস RAY। তো এখানে দেখুন আমি সজল রয় টাইপ করেছি। তো আমরা এই আমি সজল রয় এটাকে আবার অল মার্ক করব। তো কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে অল মার্ক করব এবং এখান থেকে চলে যাব টাইটেলে। তো আমরা টাইটেলে ক্লিক করব। তো এখানে দেখুন নূর মোহাম্মদ শেখ একটা ফন্ট রয়েছে। তো আমরা এটা সিলেক্ট করছি। তো দেখুন আমাদের ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টাইটেলের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা পুনরায় আবার এটাকে অল মার্ক করব এবং এখান থেকে প্রথম ফন্টটাকে সিলেক্ট করব।
তো দেখুন আমাদের ফন্টের স্টাইল চেঞ্জ হচ্ছে। তো আপনি চাইলে লিপিঘর ওয়েবসাইট থেকে বিভিন্ন স্টাইলিস্ট ফন্ট ডাউনলোড করে ইনস্টল করবেন এবং সেম প্রসেস অবলম্বন করে আপনি বাংলা টাইপ করতে পারবেন এবং বাংলা বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক শেয়ার না করে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও টিপস আমি আপনাদের জন্য কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব।